নফল রোজা রাখলে যেই সওয়াব, এই দুই প্রকারের সওয়াব দেওয়া হবে। একটা মাসালা শুনলে শিখলে, कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रानदानी अहमकिस, कद्र गौहर शाह बेदानद या बेदानद जौहरी, कद्र गुलबुल बुल बेदानद या बेदानद शाहरी। सब जिनिसेर दाम सबाई बोझे ना, सकलेर काছে सब जिनिस भालो लागे ना, ठीक ना? बुलबुल पाखिर काছে फुल भालो लागे, ফুলের মধ্যে মুখ দিয়ে চু চু করে মধু খায়। সদায়ে কুমরি আবাসাদ বকুকু বগোশে মন্দরায়া দাল্লাহু, চমন মে চু চু কর কাতে হে বুলবুল কে ফুলু মে আল্লাহ মিয়া তু হি তু হাই তু হি তু, তু হি তু হাই তু হি তু। ফুলের মধ্যে মুখ দিয়া মধু খায় বুলবুল পাখি, আর কয় আমরা শুনি কুহু কুহু করে ডাকে। ওই যে মধু খাওয়ার ভিতরে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করে, আল্লাহ মিয়া তু হি তু হাই তু হি তু। ফুলের মধ্যে তুমি আল্লাহ, ফলের মধ্যে তুমি আল্লাহ, মধুর মধ্যে তুমি আল্লাহ, চিনির মধ্যে তুমি আল্লাহ, খাদ্যের মধ্যে তুমি আল্লাহ। ও নিয়ামত খায় আর শুকর আদায় করে কুহু কুহু কইরা। ফুল পছন্দ করে বুলবুল পাখি, মধু খায়, বাগানে যায়, ঠিক কিনা? দাঁড় কাউয়া আর পাতি কাউয়া, কাক, ওরা কি কোনোদিন ফুল বাগানে যায়? বরঞ্চ মাঠের মধ্যে পচা শামুকেরটা পাইছে, এক চুমুক দিয়ে পচা শামুকের ভিতরের মাল যেটুক আছে খাইয়া শামুকটারে মুখে করে নিয়ে যায় নারকেল গাছের ডালে বইছে। নিচের দিক তাকায় দেয় যে ফুল বাগানে বুলবুল পাখি ওইভাবে মধু খাচ্ছে আর ঝিম ধরিয়ে আল্লাহর জিকির করতেছে। ও তো আর জিকির ফিকির বোঝে না। ওই বুলবুল পাখিরে ভৎসনা দেয়, জাগ চুফার এক যে বইয়ে গুলবুয়াদ নফরত আশা সোহবতে বুলবুল বুয়াদ। নারকেল গাছের ডালে বসে বুলবুল পাখিরে গালি দেয়, তোর মতো কম বক্ত পোড়া কবাইলে পাখি হয় না, পুরো পাখি বংশের কলঙ্ক, বদনাম করছিস। জীবনে কোনোদিন একটা পচা শামুক একটু মরা গরু খাই দেখলি না, দুটি পায়খানার বোকা খাইয়ে দেখলি না, সারাটা জীবন ভুলির মধ্যে মুখ দিয়ে জীবনটা বৃথা নষ্ট করে দিলি। তোমার পাখি বংশের কলঙ্ক। কাউ ফুল পছন্দ করে না, এই জন্য ফুল যারা পছন্দ করে তাদের গালি দেয়। কতক্ষণ আছে না নাই? আছে আছে। জ্ঞানী মানুষ ছোট্ট ছোট্ট ইশারামূলক কথার দ্বারাই বুঝে নিতে হয়, সব কথার ব্যাখ্যা দেওয়া যায় না। এরকম দাঁড়কাউ মার্কা মুসলমানও আছে না নাই? আপনারা বুলবুল পাখি মার্কা মুসলমান, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ। এবার বুলবুল দাঁড়কাউ তো তার ভাষা যেমন, সে যেমন তার ভাষা তেমন সেরকম বকানি দেয়। আর বুলবুল পাখি তো ভদ্র, সে তো ওই অভদ্র ভাষা অকথ্য ভাষায় জবাব দিতে পারে না, সে মিষ্টি সুরে জবাব দেয়। লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতুমা কুলতু আবি আমরুন জালাল। তুই আমারে গালি দিস আর ভৎসনা করিস আর যাই বলিস না কেন, আমার কিচ্ছু আসে যায় না। আমারে ভালোবাসে আল্লাহ, আমারে ভালোবাসে নবী রসুল, আমাকে ভালোবাসে ফেরেশতা, আমাকে ভালোবাসে জিন জাতি, আমাকে ভালোবাসে আশরাফুল মখলুকাত মানব জাতি, সভ্য জাতি আমাকে ভালোবাসে। সাংবাদিকরা দেখলে, ক্যামেরাম্যানরা দেখলে, আমি যদি গোলাপ ফুলের ডগায় বসা থাকি, আমাকে সহ একটা ছবি তুইলা তাই দিয়ে একটা ক্যালেন্ডার বানানোর চেষ্টা করে। আমারে সবাই ভালোবাসে। তোর মতো দাঁড় কাউ আমারে ভালো না বাসলে কিচ্ছু আসে যায় না। আরে আমারে হাদিয়া দেয় ভিন্ন রকম, আর তোরে হাদিয়া দেয় স্যাঙ্গা। স্যাঙ্গা চেনেন তো? স্যাঙ্গা একটু একটু ডাল কেটে ভিয়ে মারার নাম হলো স্যাঙ্গা, ঠিক না? ময়না পাখি খাঁচায় পাকে, বুলবুল পাখি খাঁচায় পালে, টিয়া পাখি খাঁচায় পালে, কাউ কেউ খাঁচায় পালে? আল্লাহু আকবার। আপনারা যারা এখানে আসছেন এক শ্রেণীর কাউ মার্কা মুসলমান, তারা দূরিত্ব দেখে দেখে তারাও অভৎসনা দেয়। দেখো 2-3 মৌলবী এই কিভাবে কি যেন কয়, আর কয় মুসলমান এই বলদের দল আউরে বসে রয়েছে। কপাল পোড়া, তোকে বোধ আছে, পাল্লি চলি আয়, গাঁজা খা, এবা খা, পচা শামুক খা, টেলিভিশনের সামনে বয়, সুদে গল্পের মধ্যে আয়, ফেসবুক দেখ, দাঁড় কাবু
পচা শামুক মুখে নিয়ে দাওয়াত দিচ্ছে, কথা কন না কা, ঠিক না? আমরা তাদের বলবো লা তালুমনি আও ফালুমনি ইন্নামা কুলতু মা কুলতু আবি আমরুন জালাল। উলামায়ে কেরাম বৈশা ফুল বাগান থেকে ফুল ছাড়বে আর আপনারা বৈশা বৈশা ওর মধ্যে থেকে মধু খাবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চোখ থেকে পানি ছাড়বেন, মারকাবে তওবা আজায়েব মারকাবাস বরফালাক্তা জাদা বায়েক লাহজাবাস চুবারার আন্দাজ পশিমানিয়ানিন আরশালার জাদাজ আনিনুল মুজনিবিন। বান্দা যখন কান্তে জিকির করতে করতে চোখ থেকে পানি ছাইড়া দেয়, পর্দায়ে হাস্তি আগার সুজি বানা রে লা ইলা, পর্দায়ে হাস্তি আগার সুজি বানা রে লা ইলা, আজমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। বান্দা যখন লা ইলাহা কয়ে টান মারে আর শাজিমের মালিক তখন তার মাঝে আর বান্দার মাঝে যে পর্দা ছিল ওই পর্দাটা উঠাইয়া নিয়ে যায়। আজমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। জিকির করতে 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 একদিন তুমি আল্লাহর নূর দেখতে পারবা। আপনারা ফুল বাগানের মধ্যে বৈশা মধু খাবেন, যতক্ষণ নসিবি হয়, যতক্ষণ ভাগ্যে থাকে ততক্ষণ আমরা এর মধ্যে বসে থাকবো। আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রেমিক হওয়ার, আশেক হওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে নসিব করে, সবাই বলি আমিন। একই ইবাদত স্থান কাল পাত্র ভেদে আল্লাহ তাআলা নেকির পার্থক্য করে দেয়। একই ইবাদত এই জায়গা করলে একরকম, ও জায়গা করলে আর এক রকম, ও জায়গা করলে আর এক রকম, এখন করলে একরকম, একটু পরে করলে আর এক রকম, আর এক সময় করলে আর এক রকম, এরকম পার্থক্য করে রেখেছেন আল্লাহ তাআলা। সময় এবং স্থানের পার্থক্যে ইবাদতের নেকির পার্থক্য হয়। কথা কি বোঝা গেছে? আপনার ঘরে আপনি ফজরের নামাজ 2 রাকাত পড়েছেন, আপনার ঘরে 2 রাকাত ফজরের নামাজ পড়ছেন। আপনি সূরা বুরুজ আর তারিক দিয়ে পড়ছেন 2 রাকাত, মসজিদে যান নাই। এমনি হাদিসে আসছে মহল্লার মুসল্লি যদি সুস্থ শরীরে মসজিদে না আইসা নিজ মহল্লায় নামাজ, বাড়ির নামাজ পড়ে, লা তুকবালু সালাতুহু, তার নামাজ কবুল হবে না। সুস্থ মানুষ অলসতা করে মসজিদে যায় না, নামাজ পড়ে, নিয়মিত নামাজ পড়ে, কিন্তু ঘরে পড়ে। এক হলো অলসতা করে পড়ে না, আর আরেক দল আছে মসজিদের ইমাম পছন্দ হয় না। সুবহানাল্লাহ। এই ক্লাসের গ্রুপে ধরছে দাতাইলে শয়তানে, ওর ভিতরে অহংকারে পেট ফুলি গেছে। কার বাসে নামাজ পড়বি, কি যায় দেখছো হুজুর, কি ডা বিক্সি মাইতে চোখ টোক আক্কা বাক্কা খাই মরার মতো। কথা কান্না আছে না এরকম? তুমি বুঝবা যে তোমারে ধরছে কায়দা মতো একটাই, মিস্টার ইবলিস। কথা কন? ওই অহংকার পেটের মধ্যে ঢুকাই দিয়া, মাথার মধ্যে ঢুকাই দিয়ে আপনারা কি করছে জানেন? আপনি যদি মসজিদে গিয়ে নামাজ পড়তেন, এক ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের সওয়াব পাইতেন। এই এত বড় নেকির থেকে আপনাকে মাহরুম করার জন্য এই কুবুদ্দিটা মাথার মধ্যে ঢুকাই দিয়েছে। ওরে বোঝা বড় কঠিন, ওর হাতে বাঁচা বড় কঠিন। যদি আপনি ঘরে বসে নামাজ পড়েন আর আল্লাহ যদি কবুল করেন দেয়ও, তাহলে রাকাতুন ফি রাকাতিন, 1 রাকাতে 1 রাকাত, 2 রাকাতে 2 রাকাতের সওয়াব পাবেন, অতিরিক্ত ফজিলত পাবেন না। মসজিদে গেলে পাবেন কেন? জামে মসজিদের কারণে 500 গুণ নেকি বেশি দেওয়া হয়, আর জামাতের কারণে 27 গুণ বেড়ে যায়। অর্থাৎ 1 রাকাতে 527 রাকাত, এক ওয়াক্তে 527 ওয়াক্ত নামাজের সওয়াব পাওয়া যায়। ও মুসলমান, कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रादानी अहमकीस, कार हवा खल्क यारी जुमला रास्त, बाखुदा तदबीर हिला कायरवास। দুনিয়ার সব জায়গা ভালো বুঝি, স্বার্থ কোথায় আছে এটা খুব ভালো বুঝি। মসজিদে গেলে যে এই পরিমাণ নেকি হয়, এই জায়গার স্বার্থটার মধ্যে মাথায় ধরেই না। প্যারালাইসিসের রোগী বুড়ো বগলে বাস বাঁধাইয়া কিরাস লাগাইয়া খোড়াই খোড়াই ডেঙ্গায় ডেঙ্গায় চলে। বাড়ি ছেলে পেলেরা নাই, কামাই করে টাকা পাঠায়, বুড়ো বিটার বউকে নিয়ে নিজের বউরে নিয়ে মোটামুটি খাই দেয় ভালোই। সকালবেলা একটা ডিম খায়, বেটার বয়সকে ভোরবেলা ফজরের নামাজের পরে বলছে আব্বা আজকে তো ডিম নাই, আপনার কিভাবে খাবো? তা টাকা দাও। টাকা দিয়েছে, বুড়ো ডিম কিনতে বেরোইছে। বাড়িতে বেরোইয়া বাড়ির সামনে যে দোকান, সেই দোকানের ডিমের হালি 60 টাকা। একজন কানে কানে কয় কাকা ও যে একটা দোকান দেওয়া যায় না,
দেন সই দেন। কয়জন পিছনে দিক ফিরতেছে, মনে হচ্ছে এনতে দেয়া যাচ্ছে। ওই দোকানে 55 টাকা করিয়া কানে কানে কইছে, বুড়ো আর দামাদামি না করিয়া রওনা দিছে। এই দেখতিটা যেন ওই যে হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার যাইয়া ডিম সত্যি পাইছে 55 টাকায় হালি। 2 হালি কেনছে, কয় টাকা লাভ হইছে? বুড়ো কয় এত দূর আসলাম, খালি মুহি যাই কে রে, একটু চা দে, খালি চা খাই কে রে, 2 টোস্ট দে। আল্লাহ কয় এমনি টোস্ট দিস না, ড্রাই কেক দে। ড্রাই কেক 10, চা খাইছে 5, 15, একটা পানও দে, আবার একটু সিগারেট খেটা দে, সিগারেট দে, শেকটা দে, শেক একটা, চা একটা, পান একটা, বিড়ি একটা, এটা উড়াই দিয়া ওই জায়গা 25 টাকা বিল হইছে। এখন বুড়ো পিছনের দিক চেয়ে দেয় যে 1 মাইল হাইটে যেতে কোনো মতো সম্ভব না, ভ্যানালার কাবার টাকা দিয়ে। ও কয় যে কাকা উল্টো দিক যাবো না, 30 টাকা না হলি যাইতে তো হবে বাড়ি। উঠছে 30 টাকা দিয়ে ভ্যানে, চা খাইছে, আবার জবা খাইছে 25 টাকা, 30 টাকা দিয়ে ভ্যানে লাভ করছে 10 টাকা। তারপরও খুশিতে বাগবাগ। কতক্ষণ এরম আছে না নাই? এই লাভটুক জম্মের বুঝাবুঝি। গোড় দিয়ে হামাগুড়ি দিয়ে মসজিদে গেলে 1 ওয়াক্তে 527 ওয়াক্ত নামাজের নেকি পাবো, এইটি মোটে মাথায় ধরে না। পাশাপাশি কেন যাবেন না? এর ভিতরে চেহারা দেখে বুঝি, মাঝে মাঝে কই যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে, ঠিক না? যারা কষাইয়ের ব্যবসা করে, ছাগল জবাই দিয়ে বেচে, ওর একজনের কাছে নিয়ে যাবেন, দেখ দিই ছাগলটা তো আকিকা করবো, কয় কেজি গোশত হবে না? ও গলা চিবে দিয়ে কয় কাকা 13 কেজি হবে না। তুই কিন্তু গলার মধ্যে 13 কেজি কয় নাকি? গলার মধ্যে 13 কয়। তুই বুঝলি কি রে? কয় যে আমার অভিজ্ঞতা, গলা যদি একটুক মোটা হয় পিছনে 13 কেজি হয়। তো 10 বছর ছাগলে জবাই দিয়ে কষার ব্যবসা এই অভিজ্ঞতা অর্জন করছে। গলা চিবে ধরলি টের পায় যে পিছনে 13 কেজি। আজ 25 বছরে ওয়াজের ব্যবসা, ইয়া দেখলো, শ্রোতা দেখলো, টের পাই কোনটার কি হালাত। জিজ্ঞাসা করলে ফেল করবেন, আলহামদুলিল্লাহ পড়তে পারবেন না, এরকম বহুত মানুষ আছে ভালো করিয়া, ঠিক না? তবলিগে 3 সিলে দিয়ে 3 খেতে যে পাগড়ি একটা বাইন্দে 43 বন্ধের জুব্বা একটা গাইতে চলে আইছেন, গাড়ে যায় নামাজ, বগলে তসবি, কি কয় বগলে দস্তারখান, হাতে সুন্দর তসবি কস কস করে টানতেছে, অথচ আলহামদুলিল্লাহ পড়তে পারে না। আছে না নাই? নামাজ ভাঙ্গার কারণ 19টে, তার ভিতরে 1 নম্বরটার নাম হলো নামাজে কিরাত গলত পড়া। নামাজে কিরাত অশুদ্ধ পড়া। অশুদ্ধ কিরাতে নামাজ হয় না। মমতাজের গানটা সুন্দর করে গাইতে পারো, বিজয় সরকারের গান, আরে সুন্দর গানের কোয়ালিটি, আর কোথায় বাস দিতে হবে, জাকি দিতে হবে, গান কাটতে হবে, সব মিল আছে। ছোট থাকতে আমারও কণ্ঠ ভালো ছিল, গান টান গাইতাম, বেটা জানে, এমন পারি না, দিশেই পাই না, গান শিখি নেই। তো কুটি থাকতে 2-3 কলি মুখস্থ ছিলাম। যেমন আছে এই পৃথিবী ঠিক তেমনই পড়ে রবে, এই জায়গা 2টা আইডিও যাই আছে সুন্দর। এবার হলো সামনের দিক। সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, এখানে গান জাকি আছে। জাকি ড্যান্স, নাচন, গাওন, সুর, কণ্ঠ সব মিল আছে। বিজয় সরকার যেইভাবে গান গাইলো, তুমিও সেইভাবে গান শিখলা। মমতাজ যেভাবে গান গাইলো, তুমিও সেই কণ্ঠে গান গাইলা। আরে মুসলিম বায়াতি যে সুরে জারি গান গাইলো, তুমি সেই সুরে জারি গান শিখলা। মুসলমান মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই কণ্ঠে যেই সুরে সূরা ফাতিহা পড়লো, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহাইব, সাহাবায়ে কিরাম যেই কণ্ঠে সূরা ফাতিহা কিরাত পড়লো, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া, এই সমস্ত বুজুর্গানে দিন মহিলারা যেভাবে কোরআনে কারীম তিলাওয়াত করলো, তুমি সেই কণ্ঠে তিলাওয়াত করা শিখলে না। ওরে এভাবে তোমার জিন্দেগিটা শেষ হয়ে গেছে। যাইতে যাইতে বৃদ্ধ বয়সে চলে গেছো, এখনো পর্যন্ত তোমার কানে পানি যায় না। গলা দিয়ে হামাগুড়ি দিয়ে মসজিদে যাইবা। আমরা হানাফি মাযহাবের মাসলাকের মানুষ বেশিরভাগ। আমাদের মাযহাবের মাসালা হলো মান কানা ফি সালাতি লাহু কিরাতুন, যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত, মুসল্লির কিরাত পড়া লাগে না। ওরে কমপক্ষে ফরজ নামাজটা তো ইমামের কাঁধে চড়াই দিয়া আমি জিম্মাদারি মুক্ত হয়ে যাই। সব কিছুর লাভ বুঝো, এই জায়গার লাভ বুঝতে চাও না? তাহলে আজ থেকে প্রতিজ্ঞা করব, নামাজ পড়বো তো কোন জায়গা? ইনশাআল্লাহ দোকানে, ইনশাআল্লাহ ঘরে,
ইনশাআল্লাহ বারান্দায়, ইনশাআল্লাহ কোন জায়গা জোর হলো না, কোন জায়গা? মসজিদে নামাজ পড়বো, মসজিদে যে মসজিদের আদব রক্ষা করব। 2019 সালে মাননীয় সরকার প্রধান আমাদেরকে মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর মাধ্যমে আমাদেরকে হজে নিয়েছিল। ওই জায়গায় আল্লাহর ঘরের আদব লেহাজ আমি খানিকটা সবক নিয়ে আসি। প্রেসিডেন্ট মহোদয়ের ঘরের ভিতরে বাংলাদেশের বাছাই করা 58 জন আলেমকে নিয়ে বসাইছে। প্রেসিডেন্ট আসবে, এখনো আসে নাই। এই প্রেসিডেন্ট আসার অপেক্ষায় 1 ঘন্টা, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা একজন আলেমকেও কথা বলতে অনুমতি দেয় নাই। চুপ, কোনো কথা বলবে না, নিজেরা কথা বলবে না। নীরব নিস্তব্ধ বৈশা প্রেসিডেন্টের অপেক্ষায় তার ঘরের সম্মান দিয়ে আসলাম। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সমস্ত প্রেসিডেন্টের ঘরকে এক পাল্লায় রাখলে, আমার আল্লাহর ঘর ছোট্ট একটা খড়ের ভাঙ্গা মসজিদ আর এক পাল্লায় রাখলে, ও বন্ধু, আল্লাহর ঘর মসজিদের দাম বেশি। তুমি প্রেসিডেন্টের ঘরে যাইয়া তো নীরবতা পালন করতে পারো, আল্লাহর ঘর মসজিদে সেখানে এত কুসো দরবার, কালী দরবার, জহরাতিল আসওয়াতু বিল মাসাজিদ, এগুলো কিয়ামতের আলামত। জহরাতিল আসওয়াতু বিল মাসাজিদ, মসজিদের মধ্যে ইবাদত থাকবে না, মসজিদের মধ্যে হবে দুনিয়ার গল্প। এর ছেলের বিয়ে, মায়ের বিয়ে, লাইনের গল্প, সুদে গল্প, ঘুষে গল্প, হাসিনেরে উঠো খালেদারে ডুবো, খালেদারে উঠো হাসিনেরে ডুবো, এই দুনিয়ার পচা দরবার বসে বসে গুনগুন করে মসজিদের মধ্যে অতিতালে থাকে। কতক্ষণ আছে না নাই? এগুলো বাদ দিয়ে মসজিদের আদব হুরমত রক্ষা করেন। ইন্তজারুস সালাতে কাস সালাত, নামাজের টাইম বাকি আছে 5 মিনিট, এর মধ্যে বসে বসে ফাও দরবার শুরু না করে দিয়ে চুপ করে বসে থাকেন। 2 রাকাত নামাজ পড়তে যে টাইম লাগে, প্রত্যেক 2 রাকাত নামাজের টাইম যদি আপনি বসে থাকেন, তাহলে নামাজ না পড়লেও আপনাকে সমপরিমাণ নেকি দেওয়া হবে। কথা বলতে যে সরে চলে আসছি, তাহলে ঘরে নামাজ পড়ার দাম বেশি না মসজিদে? একই সূরা দিয়ে আপনি ঘরে পড়ছেন, যদি কবুল হয় 2 রাকাতে সব 2 রাকাতেই পাবেন। কোনো মতে গড়াগড়ি করে যদি মসজিদে যান, আপনার মসজিদ যত খারাপই হোক আর আপনার ঘর যত ভালোই হোক, ঘর টাইলস করা, মার্বেল পাথর দেয়া, এসি লাগানো, কার্পেট আছে, এরপরে স্প্রে করা আছে, রুম স্প্রে, গ্রানে মুহুর, কোনো তার অভাব নাই, সবকিছু কমপ্লিট। মসজিদে গেলি মশাই কামড়ায়, পাটির নিচে উইতি খাই বেলাই দিছে, কেশর মাটি বিড়বিড় এসছে, বেড়াগুড়া কোনো জায়গা নাই, উপদ্যে পানি ভর্তিছে। এত ভাঙ্গাচোরা মসজিদ যে জামে মসজিদ হয়, ওখানে গিয়ে জামাতে নামাজ পড়লে এবার আপনাকে 2 রাকাতে 1054 রাকাতে সওয়াব দেওয়া হবে। স্থানের পরিবর্তন। যদি এই 2 রাকাত কপাল ভালো হয় মসজিদে নববীতে পড়তে পারেন, মসজিদে নববীতে, তাহলে 1 রাকাতের দাম 50,027 রাকাত। ফজরের 2 রাকাত নামাজ, 2 রাকাত সূরা পড়ছে ইমাম সাহেব সেই বুরুজার তারিখ, আপনার এবার নামাজের দাম হয়ে গেছে 1,54 রাকাত। কপাল যদি আরো ভালো হয়, হেরেম শরীফে মক্কার মসজিদে পড়তে পারেন, তাহলে এবার 1 রাকাতের দাম 1,27 রাকাত। 2 রাকাত ফজরের নামাজ পড়বেন, ও জায়গার ইমামে একই সূরা দিয়ে নামাজ পড়াইছে, এবার 2 রাকাতের বিনিময়ে 2,54,000 রাকাত নামাজের সব নিয়ে বাড়ি আসবে। হেরেম শরীফে, মক্কার হেরেম শরীফের ভিতরে একবার আল্লাহ বললে 1,00,000 বার আল্লাহ কর সওয়াব পাওয়া যায়। একটা রোজা রাখলে 1,00,000 রোজার সওয়াব পাওয়া যায় না। ফুল রোজা 1 খতম কোরআন শরীফ যদি হেরেমের মধ্যে বসে পড়তে পারেন, আপনার আমলনামায় 1,00,000 খতমের নেকি দেওয়া হবে। একবার দুরূদ শরীফ পড়বেন, 1,00,000 বার দুরূদ শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। ওটাই জাগার ফজিলাত। তাহলে একই ইবাদত, জাগার পরিবর্তনে এই পরিমাণ নেকি। কতক্ষণ? আল্লাহু আকবার। সেম আরেকটা কথা বলি, সময়ের পরিবর্তন, পার্থক্যে এই যে ফজিলত গুলো বলতেছি, এই রবিউল আউয়াল মাসের, এই নরমাল মাসের, যদি আপনি এই ইবাদত গুলো করেন রমজান মাসে, এবার টাইমের পার্থক্যের কারণে রমজানের ফজিলাতে যে ফজিলাত এতক্ষণ বলছি, এর 700 দিয়ে গুণ দিলে যত হবে অত বেশি পাবেন। সাহাবায়ে কেরাম এই টাইমের দিক তাকাইয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ইমানের দাম বেশি না আখেরি জামানায় ওই কামার গ্রাম ভান্ডারখোলা, মোল্লারহাট, বাংলাদেশ, চীন, জাপান, ওই পশ্চিম পূর্ব দেশ দিয়ে, ওই দেশ দিয়ে বা সারা দুনিয়া জুড়ে মক্কা ছাড়া যারা বা মক্কায়ও যারা আছে 1400-1500 বছর, অর্থাৎ আপনি চলে যাওয়ার পরে যারা মুসলমান হবে, নতুন আসবে, তাদের ইমানের দাম বেশি না আমাদের ইমানের দাম বেশি? হুজুর বললেন, মর্যাদাগত দিক দিয়ে তোমরা সাহাবায়ে কিরামের তুলনা পৃথিবীতে কাহারোর সাথে নাই। কতক্ষণ? সাহাবাদের তুলনায় কেউ হবে না। ছোট্ট থেকে ছোট্ট একজন সাহাবার মর্যাদাও আখেরি জামানার হাজার বড় বড় মুফতি মুহাদ্দিসের চাইতে বেশি। শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে ওনার এক খাদেম জিজ্ঞেস করছে, হযরত, আপনার দাম বেশি না সাহাবাকে দাম বেশি?
অনেক সময় মুরিদরা পীর গেপার এত আশেক হয়ে যায় শেষে মানে সবার চাইতে পীর যে বড় বানাতে পারলে উনার ভালো ঠেক। তো যাই হোক, সেইভাবে বলতেছে হুজুর আপনার দাম বেশি না সাহাবাদের দাম বেশি? হুজুর কয় আর দ্বিতীয়বার এই কথা কোনোদিন কবি না। কোথায় সাহাবা আর কোথায় আমি? নবী পাকের 100 লক্ষ সাহাবার 1 নম্বর আবু বকর, 2 নম্বর উমর, 3 নম্বর উসমান, 4 নম্বর আলী, 5 নম্বর সিরিয়াল দিতে 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 100 লক্ষ 1,24,000 বা 25,000 নম্বরের রোল নাম্বার যেই সাহাবা, যে মাত্র হুজুরের কাছে যে একবার দেখা করে কলেমা পড়ে চলে আসছে আর দেখা করতে যাইতে সুযোগ পাই নাই, এই নিচু ক্লাসের একজন সাহাবা যেই ঘোড়ায় চলে, ওই ঘোড়ায় চলার সময় তার নাকের মধ্যে রাস্তা থেকে যে উড়ন্ত ধুলো যায়, তার পায়ে খুরের সাথে যে ধুলা লাগে, ওই ধুলার যে দাম আমার মতে 1000 আব্দুল কাদেরেরও সেই দাম হবে না। কার সাথে কি মিশাইতে চাইস? কাজে এই প্রশ্ন করবি না। আল্লাহু আকবার। তাহলে বোঝেন সাহাবায়ে কেরাম কত দামি, তাহলে বোঝেন সেই জামানাটা কত দামি। হুজুর বলেন তোমরা সাহাবা হওয়ার কারণে এই মর্যাদা পাইছো, এইটা জগতে আর কেউ পাবে না। তবে তবে প্রশ্ন যেটা করেছো ইমানের পার্থক্যের প্রশ্ন, এইটার প্রশ্ন জবাব নাও যে তোমাদের ইমানের চাইতে আমার আখেরি জামানার ওই কামারগ্রাম ভান্ডারখোলা মোল্লা রাইটে উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। কত গুণ? 100 গুণ। 100 গুণ বেশি। কি জন্য তা আল্লাহই ভালো জানে। তার ভিতরে আমরা যেটুকু বুঝি সেইটুক কই, সেটুক হলো কিয়ামতের ময়দানে যদি আল্লাহরে অভিযোগ করি, আল্লাহ তুমি তো হাতে ধরে আমাকে ঠকাইছো এই শেষকালে ভাটাইয়া, আমরা যদি রসুলের জামানায় হইতাম তাহলে সাহাবা হতাম, ওই মর্যাদা পাইতাম, তুমি আমাদেরকে পিছে দুনিয়ায় পাঠাইয়া এই ঠকানটা ঠকাইলে কেয়া? আল্লাহ এই জন্য জবাব তৈরি করে রাখছে, তোকে ঠকাই নেই, তোদেরকে শেষকালে পাঠাইয়া ওই সাহাবাদের ইমানের চাইতে তোদের ইমানের দাম দিয়ে রাখছি 100 গুণ। হুজুর কয় মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। তোমাদের আমলের দাম কেমন আর আখির উম্মতের আমলের দাম কেমন? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা যারা আমার সামনে আছো, আমার ডাকে তোমরা যুদ্ধে যাও, উহুদে যে শাহাদাত বরণ করেছো, বদরে যে শাহাদাত বরণ করেছো, খয়বারে গিয়ে শহীদ হয়েছো, বিভিন্ন জায়গায় তোমাদের অব্দ পাঠাইছি, ও জায়গাতে তোমরা শহীদ হয়েছো। এইরকম শহীদ সাহাবাদের 100 শহীদের যেই দাম, 100 শহীদের যেই নেকি, আমার আখেরি জামানার উম্মত যেই সময় সুন্নতের পর আমল করা বড় কঠিন হবে, দাড়ি রাখলে বউতি চাচা কয়, দাড়ি রাখলে মা বাপে পর্যন্ত ছেলেরে ধিক্কার দেয়। দাড়ি রাখছে স্বামী স্ত্রী, স্বামীতে বউতি কয় যে তোমার আমার বর চাচার মতো দেয়া যাচ্ছে, আর দাড়ি রাখা সম্ভব কোন? যুবক দাঁড়িয়ে রাখছে কলেজের ছেলে, তার আম্মা কয় যে আমি আজও সামালে গেলাম না, তুই দিকে মুরব্বী হয়ে গেছিস, বাপের আজও দাড়ি জ্বালাইনি। কত বড় ফেতনার জামানা না? দাড়ি রাখলে যুবক ছেলেদের সাথে মেয়েরা বিয়ে বসতে চায় না, দাড়িওয়ালা ছেলে পছন্দ করে না। এই সময় দাড়ি রাখলে নবী পাক বলেন, তোমরা আমার সাহাবায়ে কিরাম শহীদ হয়েছো যারা, 100 শহীদের যেই নাকি আখেরি জামানায় ওই সময় এই সুন্নতি দাড়ি রাখলে তাকে সেই পরিমাণ শহীদ সওয়াব দেওয়া হয়। পিছে ফেলে আল্লাহ আমাদেরকে ঠকাই নেই, কথা কন না কেন? পাশাপাশি হুজুর বলেন, এই কিয়ামতে আল্লাহ তাআলা বলবেন, যদি আপনি অভিযোগ করেন আল্লাহ আমার রসুলের জামানায় পাঠাইলে আমিও আবু বকর হইতাম, আল্লাহ কয় রসুলের জামানায় কি খালি আবু বকর না আবু জাহেলও ছিল? কথা কন না কে? আবু বকরের চাইতে আবু জাহেল ওয়াজ শুনছে বেশি। আবু বকর 2 কথা শুনেই মেনে নেছে, আর আবু জাহেল মানে না বিদায় বস্তা ভরে ঢেলে দিছে তারে। আবু বকরের চাইতে, ওমরের চাইতে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা নবী এদেরকে ওয়াজ করছেন বেশি। আল্লাহ তাআলা বলেন, যদি তাদের জন্য সাবিরা ইন তাস্তাগফিরু 70 মাররা, যদি 70 বারও ক্ষমা চাও, 70 বারও তাদেরকে ডাকো, 70 বারও তার জন্য ক্ষমা চাও, তবুও ক্ষমা হবে না। নবী বুঝলেন যে 70 বার ক্ষমা চাইলে ক্ষমা হবে না, তাহলে 71 বার চাইলে হবে। হুজুর 71 বার চাইছে। হুজুর আল্লাহ বললেন, এ জায়গা 70 মানে অধিক সংখ্যা, তুমি জীবন ভরে যদি আবু জাহেলের জন্য দোয়া করো কোনো কাম হবে না। তো দোস্ত, তুমি রসুলের জামানায় হইলে আবু বকর হইতে না আবু জাহেল হইতে, আবু লাহাব হইতে ও ওমর হইতে না আবু লাহাব হইতে, উসমান হইতে না উতবা হইতে, আলী হইতে না ওয়ালিদ ইবনে মুগিরা হইতে, তার ঠিক আছে কি? কাজেই তোমার শেষকালে পাঠাইছি, তোমার কপাল ভালো, তোমার আব্বার নাম আব্দুর রহমান, তোমার মায়ের নাম রহিমা, তোমার নাম রাখছে আব্দুর রহিম, তোমার কত ভালো কপাল, জন্মের পরেই সাথে সাথে তোমার ডান কানে আজান আর বাম কানে একামত দিয়া আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করাই দিয়া তোমাকে সেই থেকে কলেমার তালকিন দেয়া হচ্ছে। একটা কথা যেদিন বলা শিখছো, তোমার আম্মু তোমাকে বলছে, আব্বু তুমি দুনিয়ার অন্য কথা বলো না, তুমি বলো আল্লাহ, তুমি বলো আল্লাহ। এভাবে আমরা আল্লাহ আল্লাহ শিক্ষা দিলে বাচ্চাদেরকে, এটা আমাদের কত বড় খুশনসিব। আরে জীবন ভরে হিন্দু থেকে সেখান থেকে শিক্ষা দীক্ষা জ্ঞান বুদ্ধি দিয়ে কলেমা পড়ে মুসলমান হওয়া বহুত কঠিন ব্যাপার, কতক্ষণ
ভণ্ডপীরির মুসলমান হইয়া ভণ্ডপীরির ভক্ত, মুসলমান হইয়া ভণ্ডপীরির ভক্ত, সেই জায়গার থেকে সহি পীরের দিকে আনতে, সেই জায়গার থেকে সহি পীরের দিকে আনতে জীবন ভরে ওয়াজ করিও দুনিয়াতে সরাতে পারি না। তাদেরকে যদি ভাই বলি ভাই আল্লাহ কোরআনে এই বলছে এইভাবে মানো, তারা কয় কোরআনে যখন কইছে তালি তো মানা লাগে, চুরি আলাদা মানা লাগে, শেষ চলে যাওয়ার সময় কয় বাপ দাদারা কি ইয়ারি আবাল ছিল নাকি, তারা যা করছে তা ছাড়তে পারতেছি না। মুসলমান হইয়া বেদাতি তারা সেখান থেকে ঘুরাইয়া সুন্নতি বানাইতে উলামায়ে কেরামের জিহ্বে বের হয়ে যাচ্ছে, তাই ফেরে না। আর 14 পুরুষ ধরে হিন্দু, 14 পুরুষ ধরে খ্রিস্টান, 14 পুরুষ ধরে বুদ্ধ, সেখান থেকে কলেমা পড়াইয়া মুসলমান বানানো বহুত বড় কঠিন ব্যাপার। সে জায়গা থেকে ফিরে এসে ইসলাম গ্রহণ করা কঠিন ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে ঠগাইনি, আল্লাহ তাআলা হাতে ধরে আমাদেরকে জিতেইছে। কতক্ষণ ঠিক না? আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকটা আমলকে আল্লাহ তাআলা এভাবে বাড়ায় দেন। তো দোস্ত, রমজান মাসে ইবাদত করলে এরকম নেকি পাওয়া যায়। আমাদের ঈমান কি বলা হয়, আমাদের ঈমানকে আল্লাহ তাআলা এভাবে দামি করেছেন কেন? কয় কি যে অনুকূল পরিবেশে ইবাদত করা সহজ, প্রতিকূল পরিবেশে ইবাদত করা কঠিন। আমি আজকে আসার পথে এই যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমি জীবনেও ঢুকি নেই, গেটের মধ্যে দিয়ে ঢুকিই নেই, প্রয়োজনও হয় না, আর ওর মধ্যে ঢোয়া তো এক বিপদ। তো আজকে অনেক মাগরিবের আজান দিছে, ওই জায়গায় আসলে ঢুকলাম, চল নামাজ পড়ে আসি। মসজিদে নামাজ পড়ার ঢুকছি, ইমাম সাহেব তো আমাদের হকপন্থী ইমাম সাহেব, উনি আমাদের হুজুর আইসেন যান নামাজ পড়ান, পড়াইলাম নামাজ, সালাম ফিরানো পরে আমারে কইতেছে একজনে, ওদিকে মাইকে এলান দিছে হুজুর আইছে সবাই বসেন ওয়াজ হবে। প্যান্ডেল পোস্টার কিচ্ছু নাই। আমি বুঝলাম যে ডেই আকাশে গেলিও লাথি খায়। কোয়া নাই মিলানে আইসি 3 টাকার নামাজ পড়তেছে, আমার ওয়াজে ধরাই দিয়েছে, সে না 1 ঘন্টা ওয়াজ করাই লাগছে। তারপর আইছে আপনাদের এখানে। আল্লাহ, ওদেরকেও বলতেছিলাম এই 2-4 মিনিটের মধ্যে যা বলছি সেই কথাটাই আবারও রিপিট করতেছি এখানে। সেটা হলো অনুকূল পরিবেশে ইবাদত করা। ওই জায়গা প্রায় 300-400 ছেলে মাগরিবের নামাজ পড়ছে। জিজ্ঞেস করলাম, আমাকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 12,500 ছাত্রছাত্রী, 12,500-এর ভিতরে 300-400 নামাজ পড়ছে, প্রায় অর্ধেক না, 4 ভাগের 1 ভাগ, 10 ভাগেরও 1 ভাগ, তাই কম, ঠিক না? তাদেরকে উৎসাহিত করার জন্য বললাম যে দোস্ত, তোরা নামাজ পড়িস, তোদের এই জায়গা থেকে নামাজ পড়া যে কত কঠিন। আমরা মাদ্রাসা তার একটা বুদ্ধি দেয়, সাথের আগে করলে এইগুলো উল্টো পাল্টা হয়। কতক্ষণ কতটুকু বাচ্চারা 10 খান বই দিয়েছে, পড়াতে পড়াতে যদি একবার ব্রেন হিট হয়ে যায়, ইউনিট গরম হয়ে যায়, তাহলে কিন্তু মাইক চলে না। একবার যদি বেঁকে বসে যে পড়বো না, মাইরি ফেললেও পড়বে না। আর বহুত ফাজিল গুলা বানাচ্ছে, তুমি স্কুলে যান তো আমি যাবো কেন, ওর বাপরে কয় তুই বলিস না আমি বলবো কেন, কয় বাবা একসাথে ভিডিও করলে বলা লাগে, সাথে গেলি পরে এই ঝামেলা করা লাগে না। মাদ্রাসার ছোট্ট ছোট্ট ফুলাপান, মাদ্রাসার হুজুররাই এই অনিয়ম করে। আমি কোনো বাচ্চাকে আমি সাথের আগে পড়তে বলি না, আমার কোনো বাচ্চারা আমি পড়তেই বলি নাই। টাইম মতো আল্লাহ তাআলা তাদেরকে জজবা তৈরি করে দিয়েছে। সে বলে আব্বু আমাকে বই কিনে দেন, আমাকে স্কুলে দেন, আমাকে মাদ্রাসায় দিয়ে দেন। আল্লাহর রহমতে 5টা ছেলে মেয়ে আমার হাফেজ হয়ে গেছে। 2-3টে মাওলানা হওয়ার পথে আল্লাহর রহমতে। 5 ছেলে 2 মেয়ে, কম দেয়নি আল্লাহ তাআলা। সবগুলোই লেখাপড়া, একটারও পড়তে বলা লাগে না, পড়ে সময় টাইম মতো নিজের থেকে এই পড়তে জন্য ব্যস্ত হয়ে যায়। এক টুকটা 3 বছরে তা আইসা আমার শুনেছে, হুজুর আমার 3 বছরের বাচ্চা শুরু ওকে মুখস্থ করেছে, শোনেন। আমি তো সরা শুনবো না, তুই ভালো করে বলে রাখিস, এটা বলা হবে না, এটা লেখাপড়া করতে পারবে না। বেশি আগে বেলা থাকতে একজনের দিনের বেলা ঘরের শিখ কাটতেছে, চলে ভাই দিনের বেলা কাটিস, কত গরজ বেশি, রাত্রি সময় পাই না পাই, এই জন্য কাটিতেছি দিনের বেলা। তাহলে ও শরীয়ত করে ভালো হলে বেশি খরচে আগে ভরাতে যাওয়া, ফুটে যাবে, কিচ্ছু হবে না। বিশ্ব নবীর চাইতে বিজ্ঞান খাটাতে যাবে না কেউ, 7 থেকে সব কথা বলেন, 7 থেকে সব। 3 বছরে তা 5 বছরে তারা গুটি খালি মুখস্থ করে নিয়েছে। পরে জিজ্ঞেস করি 10-12 বছর পরে, তো সেই ছেলেটা যেটা হয়েছে ছোটবেলায় কম্পিউটার মতো জন্মের পারা পারতো, ওটা কি হয়েছে? গাঁজা খাই দিয়ে কুটি থাকতে মুফতি মুহাদ্দিস হয়ে গেছে। মারতি পড়তে জন্য মারতি দম ভরে ফেলাই দেয়, এইরকম মারিস কেন? 4 বছর বয়স হয়ে গেছে, এখন হাফেজ মাওলানা হতে পারলো না, তো লেখাপড়া করবে। 5 বছর বয়স, এখন ম্যাট্রিক পাস করলো না, কবে লেখাপড়া করবে? তো তুই কয় লাইন ভরে তুই? আমি তো 2 পাস, দাতাল নিজে 2 পাস, আর ওটি 5 বছরে ম্যাট্রিক পাস করা দিচ্ছে।
সবকিছুর ভিতরে হিসাব আছে। সাথে আরেকটু হয়ে যায়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী সব জায়গায় আদর্শ রেখেছেন, কথা বলেন ঠিক না? নবী সব জায়গায় আদর্শ যারা আছেন, মাদ্রাসার শিক্ষক যারা আছেন, এই কথাগুলো খুব খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। মাদ্রাসায় রাতের বেলা ছেলেরা যখন ঘুমোয় যায়, শেষ রাত্রে হেফজখানা কেরাতখানা উঠাইতে হয়। শেষ রাত্রে এই উঠানোর পদ্ধতি কি জানেন? হেফজখানা লাগে, ডেস্ক আছে সামনে, মোটা বেতের লাঠি, সমস্ত বাচ্চাগুলো ঘুমোই রয়েছে নিজুম। ছোট ছোট মানুষের ঘুম বেশি, খুব ঘুম। ওরা যখন ঘুমোয় যায় তখন দেখবেন যে দড়ি এক জায়গায় সবাই টের পায় না, ঠিক না? ওরা এত ঘুমায়, বড় মানুষের ঘুম কম, গায়ে টাচ লাগলে সজাগ হয়ে যায়। এই ছোট বাচ্চারা ঘুমোয় রয়েছে, তাদের সজাগ করার জন্য ডেস্কের উপরে লাঠি দিয়ে ঠাস ঠাস করে বাড়ি মারে, বোমার মতো একটা বাড়ি মারে। ওরা লাঠ দিয়ে জাম করে উঠে যায়, তখন হতভম্ব হয়ে যায়। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন ভিতরে রুহুটা থাকে। রুহু আর নফস দুইটা জিনিস, রুহু আর নফস। এই নফস আর রুহু যখন অ্যাডজাস্ট হয় তখন মানুষ সচেতন, সজ্ঞান, হুঁশ হয়। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন ভিতরে রুহু থাকে, নফসটা চলে যায়। নফস খুব দূরে চলে যায়, আমেরিকা যায়, জাপান যায়, যে জায়গা যায়, যেখানে যা দেখে ওইটা হলো স্বপ্ন। ওইটা বিয়ে করে ফেলে, শ্বশুর বাড়ি যায়, কত কিছু করে ফেলাই দেয়, পরে তোর অনেক কিছু। এই যে এগুলো সব নফসে করে। এখন তার নফস রয়েছে আমেরিকা, ওরা ড্যাক্সে বাড়িতে উঠে ফেলাইছে। ছোট 3-4 বছরের পোলাপান যাদের ঘরে আছে, বিছানে পেশাব করার অভ্যাস, মা বাপরা কি করে, গভীর রাত্রে একবার উঠাইয়ে ওরে নিয়ে ওই গম অবস্থায় ধরিয়ে নিয়ে নিচে সেন খুলে দেয়, আরো পেশাব করে পেশাব করে, আবার আগে শোয়াই দেয়। সকালবেলা জিজ্ঞেস করলেন, তোরে বাইরে পেশাব করাইছিলাম, মনে আছে? ও কোনোদিনও না, কারণ ওর রুহু তাজা রয়েছে, রুহুতি মুতি আইছে, কিন্তু নফস হইতে পারে নাই। তখন এই নফস যখন রুহুর সাথে সেট না হয়, অতক্ষণ পর্যন্ত মানুষ হুঁশ হয় না। ছেলেটা ঘুমিয়ে রয়েছে, ডাকছে, ঠাস ঠাস করে বাড়ি দিয়েছে। অনেক শিক্ষক আছে লাথি দিয়ে উঠে গেলে, অনেক আছে হাত ধরে টান দিয়ে উঠে ফেলে, ঠ্যাং ধরে টান দিয়ে উঠে ফেলে, কান ধরে টান দিয়ে উঠে ফেলে। চরমান নাই, আপনি শিক্ষক হওয়ারই যোগ্য না, আপনার ভিতরে শিক্ষকতার যোগ্যতা আসে নাই। ছেলেদেরকে উঠানোর পদ্ধতি আমার নবী শিক্ষা দিয়েছেন। সিদ্দিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর হুজুর এক ঘরের মধ্যে থাকতাম। যখন হুজুর আমার ঘরে থাকতেন, আমার ঘরে থেকে হুজুর তাহাজ্জুদ পড়তেন, তাহাজ্জুদের সময় হুজুর উঠতেন। আমার প্রচুর ঘুম, অল্প বয়সী মেয়ে তো, মাত্র 9 বছরে হুজুরের ঘরে গেছে। অল্প বয়সী মানুষের ঘুম বেশি, এত ঘুম। হুজুরের জন্য একটু রুটি বানাবো বলে আটা সেনছি, আটা সেনা শেষ হতে না হতে আটা হাতের মধ্যে রয়েছে, আমি কাঁদিয়ে ঘুমাই গেছি। যে ছাগল এসেছে হাতের মধ্যে আটা খাই চলে গেছে, তাও টের পাইছে। খালি কে আই ছাগলের ঘুম করে। হুজুর আমার পাশে থেকে উঠে তাহাজ্জুদ পড়তেন। হুজুর উঠার সময় আমাকে ডাকতেন, ইয়া আইশ ইস্তাইকিজ, আয়েশা একটু ওঠো, গুনগুন করে ডাকতেন, মায়াবী সুরে ডাকতেন, মহব্বতের ডাক ডাকতেন। কানে হালকা হালকা শুনতাম, কিন্তু উঠতে পারতাম না। এরপরে হুজুর ওযু বানায় আসতেন, এসে আবার মাথায় হাত মালিশ করতেন, পা জ্বলে দিতেন, তাও আমি উঠতাম না। এরপরে হুজুর হাতে যে পাতলা পানি ছিল একটু চটকা দিতেন আমার মুখের উপরে ছিটে ছিটে পানি দিতেন, তাও অনেক সময় উঠতাম, অনেক সময় উঠতাম না। শেষে যদি না উঠতাম, 2 ফোঁটা পানি আমার 2 চোখের কেনিতে রেখে দিতেন, আর ওই পানি চোখের মধ্যে হালকা করে চলে যেত, চোখের কষ কেটে যেত, আমি উঠে যেতাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী তো সব জায়গায় আদর্শ রেখেছে। কতক্ষণ কিভাবে ঘুম থেকে উঠাবেন? যাই বউরা গালি দেন, ছেলেরা গালি দেন, দমদম করে দরজা ঠাস ঠাস করে লাথি মারেন, জোরে জোরে ডাক দেন, কখনো করবেন না। ওই ছেলেটার উঠে ফেলেছেন, ডাক দিয়ে ভাবে ওর নফস এসে সেট হয়ে পারে নাই। দেখবেন হেফজখানার হুজুররা, শিক্ষকরা দেখবেন, যখন এভাবে অতর্কিত ভাবে উঠবে, ছেলেটা এরকম করতে দাঁড়িয়ে থাকে, তাল খুঁজে পায় না, ওর নফস এসে সেট হয়ে নেই। অনেক সময় বেরেন একেবারেই খালি পাগল হয়ে যায়, ওই নফস কখনো সেট হয়ে পারে না, ওটা পাগলই হয়ে যায়, অথবা এরকম বারবার করতে করতে ব্রেন খারাপ হয়ে যায়, আর লেখাপড়া পারে না, উঠতে বসে আর পড়বো না। প্রত্যেকটা জায়গায় আমার নবীর আদর্শ আছে। বাচ্চাদেরকে পড়ানো, হুজুর বলেন, রুসবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমাদের বাচ্চাদেরকে 7 বছর বয়স থেকে নামাজের হুকুম করো। ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 10, জোর হলো না কয়? আরেকবার বলেন কয়?
বাচ্চাদের বয়স যখন হবে 10 বছর, ইজরিবুহুম, তাদেরকে মারো, পিটাও, প্রহার করো নামাজের জন্য। আল্লাহ নবী বলেন নামাজের জন্য তারা পিটান দাও। 10-এর বেশি বয়স হয়ে গেলে আব্বাকে দায়িত্ব দিছে, মাকে দায়িত্ব দিছে, অধীনস্থ যারা, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন তোমরা সকলে রাখাল, সকলে জিম্মাদার, সকলে দায়িত্বশীল। যাকে যতটুকুর দায়িত্ব দেওয়া হয়েছে কিয়ামতে তার থেকে ততটুকু দায়িত্ব বুঝে নেওয়া হবে। সংসারের দায়িত্ব তাদের সংসারের গার্জিয়ানের কাছ থেকে বুঝে নেওয়া হবে। তোমরা সংসারের গার্জিয়ানরা অধীনস্থদের কাছ থেকে বুঝে নাও, কামাই করছিস কয় টাকা, জমা দিলি কয় টাকা, লেখা পড়ছিস কয় মাস, পরীক্ষার রেজাল্ট হলো কি, এগুলো তোমরা যেমন জিজ্ঞাসা করো, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করবে দুনিয়ার সব কিছু তোমার পরিপাটি ঠিক আছে, ও বান্দা তোমার অধীনস্থরা নামাজ পড়ে নাই, তারা পর্দা করে নাই, শরীয়ত মানে নাই, এর জবাব আমার কাছে দিয়ে যাও। অবশেষে যাইতে যাইতে মেম্বার সাহেবকে ওয়ার্ডের জিম্মাদারি জিজ্ঞেস করা হবে, কাউন্সিলরকে তার কাউন্সিলের হিসাব জিজ্ঞাসা করা হবে। তুমি গম আনছো, সরকারি গম তা দেছো, সরকারি মালগুলো দিয়েছো, রাস্তাঘাট করেছো, তুমি মুসলমান কাউন্সিলর, তোমার কি দায়িত্ব ছিল না? তোমার কাউন্সিলের ভিতরে ওয়ার্ডের ভিতরে কারা নামাজ পড়ে না এদেরকে তোমার বলার দায়িত্ব ছিল না? কারা বেপরদা করে দেখার দায়িত্ব ছিল না? কোন বাড়ির যুবকরা বারবার যাতায়াত করে সেটা কি তোমার দেখার দরকার ছিল না? কোন বাড়ি কত রাত পর্যন্ত কারা সজাগ থাকে, কি কি ফোনে কথা বলে, এগুলো তোমার গভীর রাত্রে শব্দ ভেসে যাওয়া খবর নেওয়ার দায়িত্ব ছিল? নাও নাই কেন? চেয়ারম্যান সাহেব নাও নাই কেন? এমপি সাহেব নাও নাই কেন? দুনিয়ার উন্নতির জন্য রাস্তাঘাট, সরকারি মাল, আইনা যতটা করার চেষ্টা করেছো, কেন তুমি জাতিকে নামাজ পড়ানোর চেষ্টা করো নাই, পর্দা করানোর চেষ্টা করো নাই, শরীয়তের বিধান মানানোর চেষ্টা করো নাই? স্কুল কলেজ ইউনিভার্সিটি করার জন্য সরকারের কাছ থেকে মাল আনছো, মসজিদ মাদ্রাসা করার জন্য কেন সেখানের জন্য চেষ্টা করো নাই? ও জায়গা কেন বরাদ্দ তোমার নাই? টিআরআরসিআর কত জায়গা দাও, এই গরিব মাদ্রাসাগুলোরে কেন দাও নাই? যারা বিরাম কুরআন নিয়ে পড়ে তাকে শেষ রাত্রি দোয়া করে, ওদের জন্য কোনো বরাদ্দ কেন রাখো নাই? আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে রে। চেয়ারম্যান, কাউন্সিলর, মেম্বার যারা আছেন, এমপি মন্ত্রী, সবাইরে কিন্তু জবাব দেওয়া লাগবে। অবশেষে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে বলবে তুমি তোমার উম্মতের নামাজ কেন পড়াও নাই? জিজ্ঞাসা হবে, বিশ্বাস হবে? আল্লাহ এত মানুষের নামাজ পড়বো, পিটানোর কথা হলে হ্যাঁ পিটানোর কথা আছে। বাংলাদেশ সরকার জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করে বাস্তবায়ন করে দিলে, পুলিশ বাহিনীকে নামায় দিলে, এক একটা বেনামাজি যুবকের পাশায় 3 করে পিটেন দিয়ে দিলে, সারা বাংলাদেশের সবাইরে বাইরানো লাগবে না, গোটা 10-15 পিটে যদি ভাইরাল করে দেয়, ফেসবুকে আর ইউটিউবে যদি লাগাই দেয়, তাহলে কি আর বেনামাজি থাকবে বলে মনে হয়? কথা কন। আর বেনামাজি না থাকলে দুনিয়ায় দুর্ভিক্ষ থাকবে না। কথা কন। নবী বলেছেন ইরফান হুজিকুল আইশ, একটা বুঝাইছি যে নামাজের বিনিময়ে 4টি পুরস্কার পরকালে রয়েছে। ওই 4টে, সেটা কি? 1 নম্বরে কবর আযাব হবে না, কারণ সুবহানাল্লাহ, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 2 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, ডান হাতে তোমাকে আমলনামা দেওয়া হবে, আর ডান হাতে যে আমলনামা পাবে তার ওকালে আর কোনো টেনশন। 3 নম্বরে আমরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে চলে যাবেন, আর কোনো টেনশন করবেন না। 4 নম্বর বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে ইবাদতের প্রতিদান 4টে পরকালে, একটা দুনিয়ায়। এই একটা আমার, যেটা আমার একান্ত প্রয়োজন সেটাই তো। নামাজ পড়েন না কেন? কয় চাকরির দান্দায়। নামাজ পড়েন না কেন? ক্ষেত খামারের ঝামেলায়। নামাজ পড়েন না কেন? ব্যবসার ঝামেলায়। নামাজ পড়েন না কেন? সাংসারিক ঝামেলায়। নামাজ পড়েন না কেন? দুনিয়া কামাই করার জন্য। নামাজ পড়েন না কেন? গাড়ি চালাইতে হয়। নামাজ পড়েন না কেন? মাছ ধরতে হয়। নামাজ পড়েন না কেন? ঘের বাড়ি করতে হয়। এসবই তো দুনিয়া। আর নামাজ পড়লে আল্লাহ তাআলা সব জায়গায় বরকত দিয়ে দেয়। তাহলে নামাজ পড়বো ইনশাআল্লাহ? না পড়বোই, আর ছাড়বো। পাক্কা প্রতিজ্ঞা করেন তো, যারা নামাজ পড়েন না এরকম কয়েকজন মানুষ, যারা নামাজ পড়েন না এরকম কয়েকজন মানুষ একটু পাক্কা প্রতিজ্ঞা করেন তো যে আমি আজ থেকে নামাজ ছাড়বই না। করা যাবে? দেখি দেখি দেখি। আর নামাজ ছাড়বই না, আর নামাজ ছাড়বই না, পাক্কা প্রতিজ্ঞা। আমার সভাপতি, সেক্রেটারি, কমিটির লোকজন একজন বেনামাজি থাকতে পারবে না। ঠিক আছে? মাশাআল্লাহ, হাত নামান। আমি আসবো কমিটি দেখতে ইনশাআল্লাহ। আমি একবার আসছিলাম এই জুমার মসজিদে, আমার মনে পড়তেছে, অনেক আগে, অনেক চাউল দিয়েছিল আমার মাদ্রাসা, ভালো দিয়েছিল আলহামদুলিল্লাহ। তা আমার ভাইরা, কমিটির সভাপতি যারা হবে, মসজিদের কমিটি, আপনি কি মনে করেন মসজিদ কাবাগরের অংশ?
আল্লাহ পাক আপনাকে কাবা ঘরের অংশের জিম্মাদারি দিয়েছে, আপনার বডি ফিগার, আপনার দাড়ি, আপনার টুপি, আপনার জুব্বা, আপনার অল এভরিথিং, আপনার পরিবার, আপনার নামাজটা হবে মসজিদের সবচাইতে সুন্দর। আপনার দেখা দেখি বাকিরা নামাজি হবে, আপনার দেখা দেখি বাকিরা সুন্দর হবে। হ্যাঁ, প্রত্যেক জাতির নেতাই হলো জাতির খাদেম। আরবিতে বলে, হাদিসে আসছে, সাইয়্যিদুল কওমে খাদিমুহুম, কওমের নেতা কওমের খাদেম। কওমের নেতা আপনি সেই হবেন, মসজিদের সভাপতি, সেক্রেটারি, মসজিদে ইমামতি করার যোগ্যতা অর্জন করবেন, যাতে ইমাম সাহেব না থাকলে সভাপতি দাঁড়ায় যেতে পারে, ইমাম সাহেব না থাকলে সেক্রেটারি নামাজ পড়াইতে পারে। এরকম যোগ্যতা আপনাদের নিতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা সবাই একমত না? কথা বলেন। 2 নম্বরে রোজা। রোজার প্রতিদান আমরা দুনিয়ায় চাই না, আখিরাতে চাই? জোর হলো না? রোজার প্রতিদান কি জানেন? আল্লাহ তাআলা রোজাদারের মুখে উঠাইয়া 500 বছর খানা খাওয়াবে। আল্লাহ কয়, ওয়ানা আজজি বিহি ওয়াসাওমু লি ওয়ানা আজজি বিহি। ব্যাখ্যায় লেখে যে আল্লাহ তাআলা নিজে হাতেই পুরস্কার দেবেন রোজাদারের। সেটা হলো রোজাদারদের প্রত্যেকের মুখে আল্লাহ তাআলা ইফতারি খাওয়াই দেবে। জান্নাতি মাছের কলিজা ভুনা আর জান্নাতি রুটি দিয়ে লুকমা বানায় গালে উঠে খাওয়াই দেবে রোজাদারদের। আমরা তো এই এসাই তো রোজা রাখতেছি নাকি বলেন? তবে আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন, রমজান মাসটা কি ইউজাদু ফিহি রিজকুল মুমিন। রমজান মাসে রোজা রাখলে মুমিনের রুজি বেড়ে যায়, মুমিনের রুজি বেড়ে যায়। সত্য না মিথ্যা? একটু প্রমাণ নেন, ভালো করে বোঝেন। ফ্যামিলিতে যে কয়জন রোজা থাকেন, শেষ রাত্রি যা ভালো খানা হয়, রোজদারেরা যতক্ষণ পারে অতক্ষণ কি কম খায়? সারাদিন না খেয়ে থাকতে গাদাইয়ে খায়। ভালো মাছ, ভালো ঘোষ, ভালো যা যা আছে সব চাইছে চুলে সাফ করে খাইয়ে এরপর ওই জায়গায় ধুয়ে চলে আসে। তালবাটি ভালো রে গুছায় না। যে কজন রোজা না থাকে দিনের বেলা, তারা যদি বাড়ির বিটিকে কাছে ভাত চায়, তাহলে বিটিরা কি ভাত বাড়িয়ে দেয়? হ্যাঁ শয়তান, বেরোজাদারের ভাত কাটিয়ে দিয়ে আমি জাহান্নামে যাবো নাকি? কাড়িয়ে খাইয়ে যাইয়ে দেয় যে তা খাবার দাবার ঠিক মতো নাই, বিলেতি খাওয়ার মতো ভাঙ্গাচুরা অবস্থায়। মা ভাত তো ঠিক মতো নাই, চারটি ভাত রান্ধি দেয়, চুকার যা আছে তাই খা। দমকের ঠেলায় আর গরম ভাত দিনের মধ্যে নসিব হয় না। সন্ধ্যেকালে আবার ইফতারি 30 প্রকার নিয়ে বইছে যে কয়জন রোজা দেয়, আর যে কটা রোজা থাকে না সে কটা যদি ইফতারের দুয়ারে আসতে যায়, ওকে বিরতি দেয় না। কয় যে গরু গুয়ালি দে, মুরগির ঘরে দরজা দে, এক কলস পানি নিয়ে গিয়ে খালি সরাই রাখে। এরা যখন খাওয়া দাওয়া শেষ, লাস্টে কয় যে কয়টা সুলা মুড়ি দেখো তা খাইয়ে যা শয়তান খাইয়ে। আসল তো আমরা খেয়ে ফেলাই দিচ্ছে। দিন ভরে ভান্তাবাদ, সন্ধ্যের সময় কয়টা সেরা ভাঙ্গা সুলা মুড়ি, আর কপালে কিছু হয় না। যত 2 বেলার ভালো খানা রোজাদারি খায়, ঠিক কি ঠিক না? এমনি দিনে যে পরিমাণ ভালো খান, রমজান মাসে অবশ্যই তার চেয়ে ভালো খান, বিশেষ করে ইফতারিটা। প্রত্যেক ফ্যামিলিতে গরিব হলে ইফতারিটা এত সুন্দর আয়োজন করে যে ইফতারির টাকা দিয়ে তুই 2-3 দিনের খাবার হয়ে যেত, এত পরিমাণ খরচ করি, ঠিক কিনা? আল্লাহ তাআলা রুজি বাড়ায় দেয়, তখন অভাবও থাকে না। কাজেই ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়ায় রেখেছেন। হজের প্রতিদান কি? হজ্জে মাবরুরের প্রতিদান। হাদিসে আছে, আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক বলেন যে হজ্জে মাবরুর, কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই না। ও পয়সাওয়ালারা, ও পয়সাওয়ালারা, লাখপতি কোটিপতি, এই বুঝগুটিতে কত জমি বিক্রি করেছেন, জমি বিক্রি করে খুলনার ভিতরে বড় বড় ব্যবসা করছেন, বড় বড় দোকান দিয়েছেন। ওর থেকে 5 লাখ টাকা খরচ করে এটা হজ করে আসা যায় না? কত টাকা খরচ করবো না? কান্দে আল্লাহ কান নাক খান ভেঙে ঘুষইয়ে কোটি কোটি টাকা দিছে, হজ করবি না? জায়গা জমি রেখে তুই করবি কি? কি করবি? দুনিয়ায় শুইতে লাগে 3.5 হাত, মরার পরেও লাগে কয় হাত? 3.5 হাত। তবে 3.5, 7 হাত। এই 7 হাতই কিন্তু আজীবন না, যতদিন বেঁচে আছেন অতদিন উপরের 7 হাত, আর মরে যাওয়ার পরে নিচে 3.5 হাত, আর মরার পরে নিচে 3.5 হাত। ওই 3.5 হাত দখল করলে এই 3.5 হাত হাত ছাড়া হয়ে যায়, ঠিক না? তাহলে হকাল পরকাল মিলাইয়া তোমার মাত্র 3.5 হাত, তুমি এত করে রেখে যে কার জন্য রাখবা? 1 ওয়াক্ত নামাজ হেরেম শরীফে পড়বা, 1 লক্ষ ওয়াক্ত সওয়াব পাবা। জামাতে পড়বা, 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব প্রত্যেক ওয়াক্তে। 22 দিন মক্কায় নামাজ পড়বেন, 5 22 110 ওয়াক্ত। 110 রে 1,27,000 দিয়ে গুণ দেন, কত ওয়াক্ত হয়? এইটা ইনকাম করতে যাবেন না? কয় যা বাড়ি তাই কতজন মোটেই বলে না, উনি তো যাও একটু বলে, তাতে আল্লাহর বাড়ি ঘোড়ার ডিম হইছে। তাই হজ করলে নবী পাক বলেন, যেই ব্যক্তি হজ করে আল্লাহ তাআলা তাকে মরণ পর্যন্ত অভাব দেয় না। তাহলে হজের প্রতিদান দুনিয়া আছে না নাই? আছে না নাই? প্রত্যেকটা এভাবে যেটাই বলবেন সেটার প্রতিদান দুনিয়া আছে। তো আমার নবী এই মাসে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন মিরাজ থেকে, মনে আছে নাকি? 5 ওয়াক্ত নামাজ এই রাত্রে, এই মিরাজে এই মাসে নিয়ে আসছেন। মাসটা এই জন্য বড় দামি। মাসটা শুরু হওয়ার থেকে নিয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা
ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মানে কি, আল্লাহ রজব ও শাবানের বরকত আমাদেরকে দান করো। বলেন আমিন, জোরে বলেন আমিন। রজব শাবানের বরকতের দরকার আছে বিদায় নবী পাক এটা দোয়া করেছেন। এরপরে বলছে অবাল্লিগনা রমাদান, মেহেরবানি করে আল্লাহ রমজান মাসে আমাদেরকে পৌঁছাই দিও। আল্লাহ দুনিয়ায় আজ মরি আর কাল মরি, মরতেই হবে। মরণটা যদি রমজান মাসে হয় তাহলে আমি একটু আত্মতৃপ্তি পাবো। ওলামায়ে কেরামের কাছ থেকে শুনেছি, মুমিনের মরণ যদি রমজান মাসে হয় তাহলে রমজান মাসে কবর আযাব মাফ। আর একবার যাকে আল্লাহ তাআলা এক জগতে ক্ষমা করে দেয়, ওই জগতে তারে কোনোদিন ধরে না। মানুষ মারা যাওয়ার পরে পরবর্তীতে দুইটা জগৎ আছে, একটা হলো রূহের, একটা হলো আলমে বরজাক কবরের জগৎ, আর একটা হলো আখিরাতের জগৎ। আখিরাতের জগতে যে জান্নাত আর জাহান্নাম, ও দোস্তরে মাঝে যে টাইমটা কিয়ামতের দ্বিতীয় কিয়ামত সিংহায় ফুকের আগে, এই লম্বা টাইমটার নাম হলো কবরের জগৎ। ওই জগৎটায় কবরে আযাব আছে, কবরে শান্তিও আছে। এই কবরের আযাব থেকে আল্লাহ পাক মাফ করে দিবেন রমজান মাসে যদি মরণ হয়। এই জন্য দোয়া করি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাসে পৌঁছাই দিও। মরণ যদি হয় তাহলে তুমি রমজান মাসে দিও। এবার কই রমজান মাস যখন পাইব, রমজান মাস হলো দোয়া কবুল হবার মাস। প্রত্যেক দিন ইফতারির সময় দোয়া কবুল হয়, সেহরির সময় দোয়া কবুল হয়, বিশেষ সময় দোয়া কবুল হয়। ওই সময় দোয়া করবেন, আল্লাহ আমি এই রমজানে মরতে চাই না, মেহেরবান আল্লাহ তুমি আমাকে অনেক রমজান নসিব করো, আমাকে সবে কদর নসিব করো। আমি অনেকবার রমজানে রোজা রাখতে চাই। রমজানে দোয়া কবুল হয়। আল্লাহ সুস্থতার সাথে, ইজ্জতের সাথে আমাদের সকলকে তুমি লম্বা হায়াতে তৈয়বা দান করো। আয় আল্লাহ তুমি আমাদেরকে বারবার রমজান মাস নসিব করো। জোরে বলেন আমিন। আমার নবীর আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ, যা বলতে চাইছে আর একটু বলে নেই। এর পরের মাসের নাম হলো শাবান মাস। কি মাস? ও যুবক, পহেলা জানুয়ারিকে কিভাবে স্বাগতম জানাইছো? 31st নাইটে আমি খুলনা আইছিলাম, যেন কোন জায়গা মাহফিল, ওরে বাতি আর বাতি, ড্যাক্স আর বক্সের বাড়িতে ভূমিকম্প হয়ে যাচ্ছে। ঢোলের বাড়িতে, বক্সের বাড়িতে লাইটিং করছিস তো তুরাই। ও যুবক, কিয়ামতে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। জানুয়ারি মাস মুসলমানের মাস নয়, মুসলমানের মাস মুহররম সফর। কথা বলেন, মুসলমানের মাস রজব শাবান রমজান শাওয়াল জিলকদ জিলহজ। তোমার এই মাসগুলো কবে আসে খবর থাকে না। এই মাসের ফজিলত তোমার মাথায় ধরে না। আবার আসতেছে 14 ফেব্রুয়ারি, কালকে 1 তারিখ। গুনিয়ে গাইতে হিসেব করে রাখতেছে নুসমিয়রাদ দিন। সুবহানাল্লাহ। বিশ্বে জারস সন্তান প্রোডাকশন দিয়ে একটা রায়, হারামজাদা জাইরুর বাচ্চা পয়দা যায়। প্রত্যেকটা পার্কে পার্কে, প্রত্যেকটা পিকনিক স্পটে, প্রত্যেকটা সমুদ্র সৈকতে যুবক যুবতীর মিলন মেলা। পর্দা নাই, পুশিদা নাই, আনন্দ ফুর্তি করবে। ঘরে বাপ মা নামাজ পড়তেছে, তাদের সন্তানরাই মাঠ দিয়ে ফিল্ডিং মেরে বেড়াচ্ছে। আর যেখানে সেখানে যে আকাম কুকাম করার দিন রাখছে 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন ডে। নাম কি? ভ্যালেন্টাইন ডে মানে কি জানো? খ্রিস্টানদের ভিতরে এক বদমাশ লুচ্চর নাম ভ্যালেন্টাইন। ওইটা লুচ্চমি করতো, যারে পাতো তারে দর্শন করতো। সরকার ধরে তারে জেলে দিয়েছে, জেলখানায় যাই এক অন্ধ মহিলারে দর্শন করছে। এই ডে সরকার সহ্যতি না পাইয়ে এই 14 ফেব্রুয়ারিতে দেশে তারা ফাঁসি। ওর দলে যত লুচ্চরা ছিল সেই দিন একটু উৎসব, সেই দিন একটু করছে, মানে দিবস পালন করছে, তার উপলক্ষে শোক দিবস। সেইটা লাস্টে যে আনন্দ দিবসে পরিণত হয়েছে। তাহলে ভ্যালেন্টাইন ডে 14 ফেব্রুয়ারি এটা ভালোবাসা দিবস না, এটা হলো লুচ্চমি দিবস। আজকে থেকে তোমরা প্রস্তুতি নিচ্ছ, অনেকেই ভ্যালেন্টাইন ডেতে আকাম করবা। তওবা করো, আল্লাহর কাছে প্রতিজ্ঞা করো। দুর্ভিক্ষর বছর সিগন্যাল দেশে আসবে বিপদ। দেখো বৃষ্টি, কতকাল বৃষ্টি হয় না। এইরকম পুরোটা শীতকাল বৃষ্টি নাই, এরকম আমার জিন্দেগিতে আমি দেখি নেই। এই বছরই দেখলাম যে পুরো শীতকালে বৃষ্টি পাইলাম না। কত ফসল বৃষ্টির, এই শীতকালে বৃষ্টিতে ফসল ভালো হয়, আম গাছগুলো ভালো হয়, সতেজ হয়, এতে আমগুলো ভালো হয়, কাঁঠাল ভালো হয়, সিজনালি ফসল ভালো হয়, আনারস ভালো হয়। এই ফসলগুলো আমাদের শেষ হয়ে গেল বৃষ্টির অভাবে। আবার পাট হয়েছিল, পাট জাগ দিয়ে আর বৃষ্টি পাই না। বৃষ্টি দুনিয়ার থেকে চলে যাওয়ার মতো হয়ে গেছে। বৃষ্টির মালিক আল্লাহ, তোমাদের জন্য বৃষ্টি বরাদ্দ বন্ধ হয়ে যাবে। তওবা করো। এবার পাক্কা প্রতিজ্ঞা, এই জায়গায় যে কয়জন আছে কমপক্ষে হাত জায়গায় কি আল্লাহকে দেখানো সম্ভব যে আল্লাহ আমরা এবছর ভ্যালেন্টাইন ডে পালন করব না? কারা কারা? ফাঁকে ফাঁকে যে উঠে নাই দুই একখান হাত, দুই হাত, দুই হাত। নারায়ে তাকবীর।
আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, উলামায়ে কিরাম যেখানে, আল্লাহ রাসূল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, ভ্যালেন্টাইন ডে যেখানে, ভ্যালেন্টাইন ডে যেখানে, আলেম নাই যেখানে, আলেম নাই যেখানে, কোরআন নাই যেখানে, আকাম কুকাম যেখানে, নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ। ওয়াদা করছো আল্লাহর কাছে দোস্ত, কার কাছে ওয়াদা? আমি দোয়া করি হাতগুলোর সাথে যেন নবী পাকের মুসাফা মিলে যায়, নবীর সাথে স্বপ্নে একবার দেখা হয়ে যায়, হাসরে আল্লাহ যেন হাত ওলাদের মুখে আল্লাহর হাত দিয়ে খানা খাওয়ায়, এই হাত ওলাদের আরশে আজিমের নিচে জায়গা দেয়। দুনিয়ায় জীবদ্দশায় একবার নবীর এলাকায় যাইয়া যেন মাটিতে সিজদা দিয়ে হাত দিয়ে সিজদা দিতে পারে, বলেন আমিন। যাবেন না মক্কা মদিনা? যাবেন? হজের একটা তলবিয়া পড়েন, আল্লাহ কবুল করবে। আমি পড়াই দেবো, আপনারা পড়বেন। বলেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরকম শোনা যায়। কেমন লাগছে? আরাফাতের থেকে 1 কোটি হাজি যখন মুজদালিফার দিকে রওনা দেয় মাগরিবের আজানের পরে, একসাথে এরকম যখন তলবিয়া পড়তে পড়তে যায়, কেমন লাগে ওইটা আমি বুঝতে পারবো না। এই যে একটু অনুভব করেছেন, ও জায়গায় 1 কোটি মানুষ সেইভাবে তলবে, উপর দিয়ে হেলিকপ্টার করে আর পানি দেয়, পাইপের মাথায় ছিটে ছিটে পানি, দলে দলে যাইতেছে, নারী আর পুরুষ গায়ে গায়ে ধাক্কা লাগতেছে। কি বিশ্ব সুন্দরী মেয়েরা, পাকিস্তানি মিশরি মেয়েরা, অত্যন্ত সুন্দরী রূপসী, মুখ খোলা, একটা ছেলের চরিত্রের ভিতরে বিন্দু মাত্র খারাপই আসে না। মেয়েদের সাথে ধাক্কা গুতে লাগতেছে, চলতেই তালে আছে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, মনে হচ্ছে যেন আল্লাহ ডাক দেয়। লব্বাইক মানে জি আল্লাহ আমি হাজির, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, কেমন যেন আল্লাহ ডাকতেছে আর আমরা সাড়া দিতে দিতে যাচ্ছি। আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। একটু বলতে যাবেন না আপনারা? যাইতে হলে আগের থেকে একটু পবিত্র পরিচ্ছন্নতা অর্জন করতে হবে, একটু তওবা করতে হবে। আমরা আর নোংরা দিবসগুলো পালন করব না। যত দিবস আছে আমাদের জাতীয় দিবস, সেগুলোকে আমরা অবৈধ পন্থায় নেব না, আমরা বৈধ পন্থায় নিয়ে আসবো। 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এগুলো আমরা ইবাদতের মাধ্যমে করতে পারি। কতক্ষণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের গোষ্ঠীতে নীল দরিয়া ডুবই দিয়া 6 লক্ষ বনি ইসরায়েল নিয়ে পার চলে আসছে। ফিরাউন 12 লক্ষ সেনাবাহিনী নিয়ে ডুবে গেছে নীল নদে। এপার পার হয়ে আইসা মুসা আলাইহিস সালামের তাহলে প্রচন্ড বিজয় হয়েছে না? ফিরাউনের গোষ্ঠী শেষ, মুসা আলাইহিস সালামের গোষ্ঠী জিতে গেছে, বেঁচে গেছে। এর চেয়ে ভালো বিজয় চাই আর? এর চেয়ে ভালো বিজয় হতে পারে না। তো এই বিজয় দিবস আমরা এপার পার হইয়া আইসে কলা গাছের গলা কেটে গেন্দা ফুলির মালা দিয়ে বিজয় দিবস পালন করে নাই। এবার আইসে এরর ভাষায় রং মাহাইয়ার দিবস পালন করে নাই। এবার এসে সবাই রোজা রাখেন, সন্ধ্যার সময় ইফতার হবে, আমরা রোজা রেখে ইবাদতের মাধ্যমে বিজয় দিবস পালন করব। রোজা রাখছে, সন্ধ্যাকালে দেখে যে মান্না সালবা মীর সদ্দার দিয়ে গম কালকে রাস পাইছে খানে থানবী। সন্ধ্যাকালে জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য জান্নাতি ইফতারি নিয়ে আসছে। তা আপনি এরকম ইবাদতের মাধ্যমে জীবন দিবস গুলো পালন করেন। 16ই ডিসেম্বর দামি দিবস, আমরা ইবাদতের মাধ্যমে পালন করি, তিলাওয়াতের মাধ্যমে পালন করি। কতক্ষণ? পয়লা বৈশাখ মুফতি নুরুল আমিন সাহেব 0 পয়েন্টে যে প্রোগ্রাম করে, আমরা সেখানে যাবো না ইনশাআল্লাহ। আজ থেকে এখন থেকে সিদ্ধান্ত যে পয়লা বৈশাখে পান্তার পচা ইলিশ হবে না। পান্তা খাইয়া বা দিবস পালন করে, আমার তো বুঝেই আসে না। নববর্ষরে সাগরতন জমায় পান্তা ভাত খাইয়া, সে পান্তা ভাতের দাম কি করে? বটমূলের থেকে নিয়ে আসি 1 প্লেট পান্তা ভাত। ইলিশ মাছের সাইজ কি আল্লাহু আকবার! তাবিটিরা বটি দিয়ে কাটতে পারবে না, 6 মিলি দিয়ে কাটছে মনে হয়, একটু পাতলা পাতলা। 1 পিস ইলিশ মাছ আর 1 প্লেট পান্তা ভাত 3000 টাকা দিয়ে কিনে নিয়ে আসে। এ যদি 1 লোকমা খায়, বিনা হিসেবে বেচতে চলে যাবে। জুতোর বাড়ির অভাব হবে না, গুলছি জুতো। শয়তানের দল, পান্তা ভাত 3000 টাকা দিয়ে কিনে খায়। ওই বাড়ি ছিল শাশুড়ি, শাশুড়ি যে যাই কই, আম্মা আমি যে মানুষ, আমার ভাগ্যেই পান্তা ভাত হতো না, আপনার কপালের সিলাই পাইছি আম্মা। শাশুড়ি কই, কয় কিরে বলদের বেটা বল, পান্তা ভাত আবার ভাগ্য দিয়ে কিনে না লাগেনি। পিরিজিয়ে রেট উঠে ভাগ করে সবাই খাইছে। শাশুড়ি কয়, খালি আমার বাড়ি আয়, তোরে পান্তা ভাত দিয়ে মাটি দেবো, একটা পয়সাও লাগবে না, খালি খাবি আর খাবি। কয়েকদিন পর শ্বশুর বাড়ি গেছে, সকালে পান্তা ভাত, দুপুরে পান্তা ভাত, রাত্রি পান্তা ভাত, জোহরে পান্তা ভাত, আসরে পান্তা ভাত, 5 ওয়াক্ত পান্তা ভাত।
আম্মা ভান্তাবাদ খালি এত ভান্তাবাদ কিভাবে কি এনে কয় কথা মোটে কবি নেই, লাস্টে করে ভান্তাবাদের হাড়ি দিয়ে হেলমেট বানাই দেবো বাড়ি চলে যাবে। তুই 3000 টাকা দিয়ে 1 প্লেট কিনে খাইছিস, চাইরে নাও দিয়ে আলাদা খালি খাবি আর খাবি। ভান্তাবাদ ভাইয়া, ভান্তাবাদ তো বড় লোকের খাবার না, ভান্তাবাদ তো গরিবের খাবার। কথা কন, আমরা পয়লা বৈশাখে পান্তাবাদ দিয়ে বরণ করছি গরিবী হালাতে। আল্লাহ কয় ঠিক আছে, গরিবী হালাত ভালো লাগে তোকে দুর্ভিক্ষ দেবো 23 সালে থেকে, দা কত ভান্তা খাতি পারিস খাইস। বহুত ভান্তা খাইছি, আর ভান্তার চাহিদা নাই। কতক্ষণ আর ভান্তা খাতি চাই না, গরম ভাত খাবো। আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ তুমি আমাদের রুজির বরকত বাড়াই দাও, বলেন আমিন। আল্লাহ রুজির বরকত বাড়াই দাও, বলেন আমিন। দোস্তরে কেউই আমরা দোয়া করি না, কেউই আমরা দোয়া করি না, সবাই সবাই শুধু সরকারের কাছে প্রার্থনা করি, সরকারের সমালোচনা করি, যাই করি না করি সরকারের করি। আবার সরকারের কাছে সব আমাদের দাবিও আছে বিধায় বলি, বাকি এটা আমাদের দরকার নাই। আমরা চাবো কার কাছে? বাংলাদেশ সরকার নামাজ পড়তে কইতেছে না, তাই বলে কি নামাজ পড়বো না? রোজা রাখতে বলতেছে না, রাখবো না? পর্দা করতে বলতেছে না, তাই বলে কি পর্দা করবো না? বেপর্দার কারণে জেনা বাড়ে, আর জেনার কারণে গজব আসে, আর জাকাত না দেওয়ার কারণে খোদার পক্ষ থেকে রহমতের বৃষ্টি বন্ধ হয়ে যায় জাকাত না দেওয়ার কারণে। আপনাদেরকে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, জাকাত দেবেন না ইনশাআল্লাহ? জাকাত দেবেন না ইনশাআল্লাহ? জাকাত দেবেন, আর সাদকাতু তারুদ্দুল বালা। এই ভাই নাই কালেকশন করতেছি, মানুষ যা চালাক, একটু টাকা পয়সার দিক কথা চলে গেলি চল হয়ে গেছে কাম। পয়সা চাবেন আগে তো সেই এই চালাকের চালাক, আর কি খবর। আমার হুজুর মাওলানা আকেল আলী চক কইতেন এক গল্প, কয়েক বড় লোকের 2 ছেলে, জন্মের ফাজিল না, একটু বলবে না, প্রাইমারির মাস্টারকে মাইরি টেরি কোনো মতে ঢেলে টুলি হাই স্কুলে গেছে। হাই স্কুলে কেবল 6 পড়ে, 2 বান্দরের জ্বালা এলাকার প্রাইভেট মাস্টার যে কয়টা আছে সবাই মাইর খাইছে, আর কেউ তাকে পড়াতে রাজি না। কের কাছে আর পড়ানোর উপায় নাই। লাস্টে বড় লোক কয় যে দেখদি শুনছি যে হিন্দু পণ্ডিত মুসাইরা উন্ডাবাড়ি কৌশলী পিটিআই ট্রেনিং আছে ওনাদের, কুন্ডা বলে পড়াতে পারে, যত আজিল ফাজিল যাই হোক পড়াই দেয়। দেখতে একটা হিন্দু পণ্ডিত পাইছি কি, আমি পয়সা বেশি দেবো, একটু বাড়ি এসে পড়াই যাবে। আচ্ছা ঠিক আছে পড়াবো। একদিন পড়াইছে, প্রথম দিন ভদ্র সদ্রভাবে পড়ছে, সেদিন দ্বিতীয় দিন যাইয়া কেমন যেন আদাবিদে উড়ামুলা ভাব, সেদিনও কোনো মতে ট্রেনি টুবে। তৃতীয় দিন যাইয়া কোনো মতে পড়বে না, পোলাপান মাঠে খেলতেছে, সেই দিক চাই দাঁড়া বসে গেছে। ষাটের পাইছে যে এই সময় পড়ালি আর হবে না কাম, কাজেই রাজা চাই তাই একটু করি আসি, ওর মধ্যে দেই কোনো মতে পারি নাকি। তো স্যার বলতে, এই তোকে ফুটবল আছে, এই সব সময় পড়া যায় না, খেলার সময় খেলতে হয়, পড়ার সময় পড়তে হয়, চল তাই একটা ফুটবল খেলিয়েছে। ওরা কয় উরি বাবা, বুড়ো স্যার তাই এত বুদ্ধি, কিভাবে বসবে আমাকে যেন খেলতে মনে হচ্ছে। স্যার বল আছে মানে আমার তো 20 দিয়ে, কত লাগবে না, 2 ভাই নিয়ে বল নিয়ে, 2 ভাই 2টি নিয়েছে বল, ফুটবল খেলতে যাচ্ছে স্যারের সাথে। স্যার তো চিন্তা দিচ্ছে ওকে তো খেলার মধ্যে দিল একটু বড়া দিয়ে। তো যাওয়ার পথে দেখা যায় গাছের ডালে কয়টা গুগু বসা। তো জামাল কামাল 2 ভাই একজনকে কইতে, জামাল কদি ওই যে গাছে কয়টা গুগু বসা? কয় স্যার রান্দে গুনিয়ে নেই, গুনিয়ে কয় যে স্যার 10টা। কয় যদি কামাল বল দিয়ে গাই দিয়ে 5টা উড়োই দেয় কয়টা থাকবে? তো যারা জিজ্ঞেস করছে সে কই বলেছে স্যার 5টা উড়ে গেলে 5টা থাকবে। আর একজন কে কইছে বুড়ো চালাইয়েরই অঙ্ক শিখছে, যাচ্ছি বল খেলতে জানে চালাইয়েরই অঙ্ক শিখছে, কইস নিয়ে ওকে কয়েছে তোরা খেলবি বাড়ি এসে কই মিয়া তোমার হওয়া মানুষ বানাতে পারবো না, চালাকি করে অঙ্ক শিখছি তাও টের পেয়ে গেছে, এ মানুষ বানাবো কি রে। সো তাকে বাস করি রাজবার করবো, যখন একটু টাকার নাম কইছি ওই চলো সব যাই হিসাব করে আসে, চালাকির অঙ্ক সে লুকায় দেন। কালেকশন আমি পারিও না, আমিও করবো না। আমি একটা জিনিস বলতে চাই, সেটা হলো আল্লাহ আমাদের এইসব কওমি মাদ্রাসা, বেসরকারি মাদ্রাসা সরকার চাইলে নাও দেয় না, কিচ্ছুই দেয় না। আঞ্চলিক যারা আছে চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর, এরা যদি মাদ্রাসামুখী হয় কায়দা করে ওর মধ্যে কিছু কিছু দেয়, এটা নিয়মতান্ত্রিক না, কখনো কখনো দেয় কখনো দেয় না। বাকি মাদ্রাসাগুলোর মাধ্যমেই কিন্তু দিন সহি তরিকায় ঠিক আছে, কথা বলেন। মাদ্রাসা নামে আরো আছে, যাই দেখেন সে জায়গার ছাত্রদের ছোট্ট ছোট্ট দাড়ি, অথবা দাড়ি নাই, টুপি নাই, অথবা থাকলে অন্য কোয়ালিটির টুপি, সুন্নতি পোশাক নাই,
একটা জিন্সের প্যান্ট পরা, উপরে একটা শর্ট কামিজ, মেয়ে পুরুষ একসাথে বসে পড়তেছে, তাদের ভিতরে নামাজ নাই, কালাম নাই, পর্দা নাই, কুশিদা নাই। এরকম নামের মাদ্রাসা আমাদের দেশে আছে না? এই মাদ্রাসা মাদ্রাসা না। সে সকল মাদ্রাসার ভিতরে সরকারি বই পুস্তক দিয়ে এই বান্দরের মানুষ হয়, তার তাগেও পড়িয়ে পরীক্ষা দেওয়া লাগবে। নামাইতে নামাইতে তাদের একেবারে স্কুল কলেজের চাইতে নিচে নামাই ফেলাইছে। আল্লাহর রহমতে আমাদের মাদ্রাসাগুলো, আমরা এখান থেকে সহি তরিকায় ছেলেগুলোর দেখেন, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারার ভিতরে সিজদার নূর চমকায়, পাতলা পাতলা ফিসফিসে দাঁড়িয়ে হয়েছে, তা কোনোদিন খুর দেয় নাই, কেসি দেয় নাই, সুন্নতি টুপি, সুন্নতি পাগড়ি। প্রত্যেকটা ছেলে শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে তারপরে কোরআন শরীফ পড়তে বসা লাগে হেফজখানায়। এখানে বসে কান্নাকাটি হয়, আল্লাহর জিকির ফিকির হয় এখানে। এরা যতদিন আছে ততদিন আপনারা আমরা আছি। ওরা থাকবে না তো আমরাও থাকতে পারবো না, কারণ ওরা না থাকলে দিন থাকবে না, দিন না থাকলে আল্লাহ দুনিয়া রাখবে না, কিয়ামত ঘটায় দেবে, ধ্বংস করে দেবে। কাজে ওরা যতদিন থাকে ততদিন দুনিয়া থাকবে। যে কোনো ভাবে ওদেরকে টিকে রাখার চেষ্টা করতে হবে। কথা বলেন ঠিক না? আর ওদের আয়ের উৎস একমাত্র আমরা, আপনারা। আপনাদের কাছে আসবে না তো যাবে কোন জায়গায়? আর আপনারও দিয়ে একটা ফায়দা পাবেন। এদিক তাকান, এই উপমহাদেশের ভিতরে যত বেসরকারি কওমি মাদ্রাসা, এর মূল মাদ্রাসা হলো দারুল উলুম দেওবান্দ। আমি মুরব্বীদের থেকে শুনেছি, দারুল উলুম দেওবান্দের প্রতিষ্ঠাতা যারা, তার মধ্যে অন্যতম প্রসিদ্ধ কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। মাদ্রাসা করে যেহেতু সরকারে কোনো পয়সা দেন, আরো ব্রিটিশের সময়, যে সময় এদেশে ব্রিটিশের রাজত্ব চলতো, ধর্মের নামই নেওয়া যাইতো না, সেই সময় মাদ্রাসা। তো উনি মাদ্রাসা করে ছেলেদের রুটির জন্য, দেওবান্দ এলাকায় রুটি খায়, এই রুটির জন্য আটা কালেকশন করতো। আমাদের দেশে মুষ্টি চাউল হয় না, এরকম আটা কালেকশন করে, মুষ্টি আটা শুক্রবারে কালেকশন করে। তো এই সকালবেলা শুক্রবারে ছাত্ররা যখন মহল্লা ভরে সলায় যায়, কালেকশন করে নিয়ে আসে, এই দেখে এক পয়সাওয়ালা বড় লোক ধনী, উনি বলতেছে যে হুজুর, আল্লাহর দিনের জন্য আলেম তালবে আলেমরা ভিক্ষে খয়রাত করে বেড়াবে, এত অপমানি, এত বেইজ্জতি, আমার এই যে সয় না হুজুর, আমার ভালো লাগতেছে না হুজুর। আপনি ও যদি বলেন তাহলে আপনার মাদ্রাসায় বাৎসরিক যত আটা লাগবে সব আমি দিয়ে দেব। বিশাল বড় মনের কথা না? হুজুর তো খুশি হয়েছেন, একদিন খুশি হয়েছেন, সাথে সাথে আবার ওই লোকটার অনুমতি দেয় নাই। আর তবে আপনি কালেকশন করতে পারবেন না, ছেলেরা আর মাঠে যাবে না। হুজুর বললেন যে তোমার এই কথাটা আমার খুব পছন্দ হলো, আমি তোমার জন্য দোয়া করি, তবে আমি ডিক্লার দিতে পারছি না, তোমাকে আমি এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারছি। কাল আমার রাত্রে একটা মিটিং আছে, এই মিটিং এর পরে আগামীকাল বলবেন। আচ্ছা ঠিক আছে হুজুর, কাল বলবেন, কালকে আমি আসবো। হুজুরের মিটিং কার সাথে? মাদ্রাসার কমিটির সাথেও নাই, শিক্ষকদের সাথেও নাই, কারোর সাথে না। মিটিং হলো মহল্লায় এক বুড়ি এই মুষ্টি আটা দিত, ওই বুড়ির সাথে মিটিং করবে। রাতের বেলা যে বুড়িরে বলতেছে, বুড়ি আল্লাহ আমাদেরও কপাল ভালো করছে, তোমাকে কপাল ভালো করে দিছে। কি হয়েছে বাপ? ভাই কি এক বড় লোক আমার মাদ্রাসার সারা বছরের আটা দিয়ে দেবে, আর তোমাকে কাছে মুষ্টি আটা কালেকশন করতে এসে আমার তালবে আলেমরা বিরক্ত করবে না। তুমি এ ব্যাপারে কি কও? বুড়ি কয়, কাসেম তুমি এমন একটা সর্বনাশ করবা ভাবতে পারিনি। ও কাসেম, তাহলে তুমি তোমার বড় লোকরে নিয়ে আর তোমার হুজুরকে নিয়ে ভেসতে যাইও, আমরা গরিব মানুষ আর ভেসতে যাব না। আমরা আমল করতে পারি না, মূর্খ অশিক্ষিত, আমাদের নাই নামাজ, নাই কালাম, নাই তিলাওয়াত, আমরা কিচ্ছু জানি না। তোমাদের এক মুঠ আটা খাওয়াই একটু ভেস্তের আশা করছিলাম, আর তুমি তাও নিবা না, তার মানে আমাদের ভেস্তে যেতে দিবা না। তুমি বড় লোককে নিয়ে হুজুরকে নিয়ে ভেস্তে যাবা, ঠিক আছে যাও, তোমার আল্লাহর ভেস্তে তোমরাই চলে যাও, আমরা যাবো না। বুড়ি কান্দে দিছে। কাসেম নানুতুবি কয়, বুড়ি নিশ্চিন্তে থাকো, সারা দুনিয়ার সব যদি এই দেওবান্দে দেয় তবুও মুষ্টি একটা কালেকশন চলবে, আর এর মাধ্যমে আমার গরিবরা জান্নাতে যাবে। কোন সুবহানাল্লাহ।